৩০০ বছরের ঐতিহ্যের অপেক্ষা। আজ রঙে মাতবে প্রজা, কাল দেবতার দোল। আজ যখন গোটা রাজ্য ও দেশ দোল পূর্ণিমায় রঙের উৎসবে মেতে উঠেছে, তখন বর্ধমান শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা অপেক্ষায় রয়েছেন আগামীকালের জন্য। পশ্চিমবঙ্গের এই প্রাচীন শহরে দোল উৎসব পালিত হয় দোল পূর্ণিমার পরের দিন। একটি অনন্য ঐতিহ্য যা প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। কিন্তু কেন এই ব্যতিক্রম? ইতিহাস ঘাটলে দেখা যায় এই প্রথার পিছনে রয়েছে বর্ধমানের রাজপরিবারের ধর্মীয় বিশ্বাস ও রীতি। রাজপরিবারের সূত্রে জানা যায়, দোল পূর্ণিমার দিনটি ছিল দেবতার দোল বা ঠাকুর রাধা গোবিন্দের রং খেলার জন্য নির্দিষ্ট। লক্ষ্মীনারায়ণজিউ এবং রাধা গোবিন্দজিউর পায়ে রং দেওয়া হতো। রাজপরিবারের বিশ্বাস অনুযায়ী যেদিন দেবতারা রং খেলেন সেদিন সাধারণ মানুষের রং খেলা অনুচিত। তাই রাজার আদেশে দোল পূর্ণিমার দিন প্রজাদের রং খেলা নিষিদ্ধ ছিল। আর এই কারণেই প্রজাদের দোল অর্থাৎ সাধারণ মানুষের রং খেলা অনুষ্ঠিত হয় পরের দিন, যা আজও অব্যাহত রয়েছে। পরের দিন সারা শহর রং আবিরে মাতোয়ারা হয়ে ওঠে এবং বৈষ্ণব মন্দিরগুলোতে বিশেষ পূজার আয়োজন করা হয়। রাজবাড়ির মন্দিরে জাঁকজমকের ইতিহাস। বর্ধমানের এই দোল উৎসবের সূত্র ধরে চলে আসে রাজবাড়ির ইতিহাসের কথা। বিজয়চাঁদ রোড ধরে কাপড়ের চক বা সোনাপট্টি পেরিয়ে বেনসন ক্লক টাওয়ারের পশ্চিমে অবস্থিত লক্ষ্মীনারায়ণজিউ মন্দির। রাজা তিলক চাঁদ ১৭৭৪ থেকে ১৭৭০ এই মন্দির ও রাজবাড়ির নির্মাণ শুরু করলেও তা শেষ করেননি। পরে মহারাজা তেজ চাঁদ ১৭৭৯ থেকে ১৮৩২ ও তার দত্তক পুত্র মহারাজা মহাতাব চাঁদ ১৮৩৩ থেকে ১৮৭৯ এর কাজ সম্পূর্ণ করেন। এই মন্দিরেই প্রতিষ্ঠিত হয় রাজবাড়ির গৃহদেবতা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজিউ, আনন্দবল্লভজিউ, কেশব রায় এবং পাঞ্জাব থেকে আনা কুলদেবী চণ্ডিকা মাতার শিলামূর্তি। মহারাজা মহাতাব চাঁদ মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রায় ৩ লক্ষাধিক ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানা যায়। একসময় কারুকার্যময় এই মন্দির, সংলগ্ন নাট মন্দির, নহবতখানা ও রাসমঞ্চ দর্শনার্থীদের মুগ্ধ করত। অতীতে এখানে রাস উৎসব, রথযাত্রা, ঝুলন, দুর্গোৎসব সবই পালিত হতো বিরাট জাঁকজমকের সাথে। অবহেলিত ঐতিহ্য, জরুরি সংস্কারের আশা, কিন্তু সময়ের গায়ে পড়েছে জীর্ণতার ছাপ। বহু বছর আগে ধ্বংসপ্রাপ্ত ও অবহেলিত অবস্থায় পড়েছিল লক্ষ্মীনারায়ণজিউ মন্দিরের রাসমঞ্চ। গত বছর ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর নাট মন্দিরের এক অংশ ভেঙে পড়ে। তারপর থেকেই মন্দিরটির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বাকি অংশ রয়েছে অত্যন্ত বিপজ্জনক অবস্থায়। বর্ধমান রাজবংশের বর্তমান সদস্যরা মন্দির সংস্কারে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। শেষ রাজতিলকযুক্ত ছোট রাজকুমার ডাক্তার প্রণয় চাঁদ মহতাব, যিনি নিয়মিত এখানে আসতেন এবং অনুষ্ঠান পরিচালনা করতেন। অবহেলিত ঐতিহ্য, জরুরি সংস্কারের আশা, কিন্তু সময়ের গায়ে পড়েছে জীর্ণতার ছাপ। বহু বছর আগেই ধ্বংসপ্রাপ্ত ও অবহেলিত অবস্থায় পড়েছিল লক্ষ্মীনারায়ণজিউ মন্দিরের রাসমঞ্চ। গত বছর ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর নাট মন্দিরের এক অংশ ভেঙে পড়ে। তারপর থেকেই মন্দিরটির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বাকি অংশ রয়েছে অত্যন্ত বিপজ্জনক অবস্থায়। বর্ধমান রাজবংশের বর্তমান সদস্যরা মন্দির সংস্কারে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। শেষ রাজতিলকযুক্ত ছোট রাজকুমার ডাক্তার প্রণয় চাঁদ মহতাব, যিনি নিয়মিত এখানে আসতেন এবং অনুষ্ঠান পরিচালনা করতেন, তিনি ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ধমান রাজ এস্টেটের ম্যানেজার জয় চাঁদ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রণয় চাঁদ মহতাবের পুত্র পরিবার সহ বিদেশে বসবাস করছেন। এই পরিস্থিতিতে ঐতিহাসিক এই ভবন ও ঐতিহ্য রক্ষার দায়িত্ব এখন প্রশাসনের উপর বর্তিয়েছে। আগামীকাল যখন বর্ধমানবাসী প্রজাজার দোলের রঙে মাতবেন, তখন তাদের চোখ থাকবে এই নিদর্শনটির ভবিষ্যৎ নিয়েও। প্রশাসনিক উদ্যোগেই হয়তো বাঁচানো যেতে পারে ইতিহাসের এই অমূল্য অংশ।